প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এডুকেশনের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের যাদের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4 ইনক্লুসিভ এডুকেশান, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো তোমাদের 10 নম্বরে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, ঠিক আছে? তো 10 নম্বরে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে এবারে দেখবে সেই প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো করে গেলে আশা করি তোমরা 3টি প্রশ্ন তো অ্যাটেন্ড করতে পারবেই। তোমাদের অরে যে 4টি প্রশ্নের মধ্যে 3টি করতে হয়, 4টি প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। এবং যারা স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাও, তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের উত্তর মানে কতটা কোয়ালিটির এবং সোজা সরল ভাষায় কিন্তু লেখা থাকে, এবং যেগুলো পড়লে তোমাদের লিখতেও যেরকম সুবিধা হয় এবং তোমাদের কিন্তু নাম্বার পেতেও সুবিধা হয়। তো দেখো, আমাদের 10 নম্বরের 3টি প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো ভালো করে করব। প্রথম প্রশ্ন যেটি পড়ব সেটি হচ্ছে আমাদের অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। এই প্রশ্নটি ভালো করে পড়ব। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে পড়ব। 3 নম্বর প্রশ্ন, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে আমাদের কিন্তু করতে হবে। এই 3টি প্রশ্ন আমাদের ভালো করে করব। তারপর করব হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। তারপর রয়েছে অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও, অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। তারপর রয়েছে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেই স্টার প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। দেখো, প্রথম 3টে প্রশ্ন কিন্তু স্টার রয়েছে, প্রথম 3টে প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এই 4টি প্রশ্ন যদি করে নাও, আশা করি এখান থেকে মিনিমাম 2টো প্রশ্ন তো কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাই স্টার মার্ক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। গণমাধ্যম তোমরা যে কোনো দুটি আলোচনা করতে পারো। অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এবং তার সাথে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। তবে যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়লেই আশা করি তোমরা কিন্তু 10 নম্বরের 3টে মিনিমাম প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তবুও যদি রিস্ক না নিতে চাও, তাই আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি। তো 9টা প্রশ্ন যদি 10 নম্বরে পড়ে নাও, একদম 100 কেন 200% কমন পেয়ে যাবে, মানে অরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তারপর রয়েছে আরেকটি প্রশ্ন চাইলে পড়তে পারো, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। টোটাল 10টা প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে? তো এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেখব, কোন প্রশ্নগুলো আমাদের ভালো করে করতে হবে। তো 5 মার্কসের প্রশ্ন 5টি প্রশ্ন করতে হবে। তার জন্য আমাকে পড়তে হবে অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী, কী শিক্ষা কীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এখানে প্রথম যে 4টি প্রশ্ন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম 4টি প্রশ্ন ভালো করে নেবে। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নটি ভালো করে করবে। এরপর রয়েছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এই প্রশ্নটিও ভালো করে করবে। তো টোটাল এখানে 6টা প্রশ্ন পরপর স্টার রয়েছে। এই 6টা প্রশ্ন ভালো করে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? তারপর রয়েছে শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে নিও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো প্রশ্নগুলো ভালো করে তোমাদের রেডি করতে হবে। এবং আরও 2টি প্রশ্ন এক্সট্রা রয়েছে। টোটাল 12টি প্রশ্ন আমি রেখেছি। 12টি যদি করে নিতে পারো, আশা করি একদম তোমরা নিশ্চিন্ত থাকবে, 5টা প্রশ্নই অ্যান্সার করে আসতে পারবে। তবুও স্টার মার্কগুলো বলে দিয়েছি, যারা একটু কম পড়তে চাও স্টার মার্ক প্রশ্নগুলো পড়ে যাও। আশা করি তোমরা 3টি থেকে 4টি 5 নম্বরে কম অ্যাটেন্ড করে আসতে পারবে, ঠিক আছে? তো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের যদি দরকার হয়, অবশ্যই তোমরা যোগাযোগ করে কালেক্ট করে নিও 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে অবশ্যই তোমরা জানাবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।